ভীষণ ভালো লাগে এবং প্রোডাক্টটা খুবই ভালো। আর এটার প্রাইস কত নিয়েছি, রোল অনটা আমি আরেকটা ইউজ করি, মানে এটা রিপারচেজ করেছি। Hello everyone, welcome back to my channel, myself Kasturi, and welcome back to another exciting vlog. তো বেশ কিছুদিন ধরে দেখছি নায়িকায় পিঙ্ক লাভ সেল চলছে, তো সেটা দেখে ভাবছিলাম কোনো কিছু কেনাকাটা করব না, বাট ইউটিউবে কিছু ইনফ্লুয়েন্সাররা এত কিছু নায়িকা থেকে কেনাকাটা করেছে যেটা দেখে আমি নিজেকে আর সামলাতে পারিনি। ইনফ্লুয়েন্সারদের দেখে ইনফ্লুয়েন্স হয়ে আমিও নিজে কেনাকাটা করে নিয়েছি নায়িকা থেকে। নায়িকা পিঙ্ক লাভ সেল থেকে আমি কি কি জিনিস কেনাকাটা করেছি আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। করেছিলাম অর্ডারটা পরশু দিনকে, আর কালকে সন্ধ্যেবেলা আমার কাছে অর্ডারটা ডেলিভারি হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে একসাথে আমি আনবক্সিং করব, বাট না, কালকে আমি রাত্রিবেলা আনবক্সিং করে নিয়েছি। আর চলো তাহলে এখন আবারও আনবক্সিং করি, আর কি কি জিনিস রয়েছে সেগুলো দেখতে থাকো। মেকআপ তো জানোই মেয়েদের খুব পছন্দের একটা জিনিস। পার্সেলটা বাড়িতে আসা মাত্র আমি না নিজেকে একদম শান্ত রাখতে পারছিলাম না, তাই ভাবলাম এখনই আনবক্সিং করে ফেলি। তার আগে আমি আরো একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নন স্পন্সার্ড ভিডিও, তাই এখানে যা যা কিছু প্রোডাক্ট তোমরা দেখবে সবকিছু কিন্তু আমি অনেস্ট রিভিউ শেয়ার করব, কারণ টাকা দিয়ে কিনেছি বস। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা অনেস্ট রিভিউ শেয়ার করাটা আমাদের খুবই দরকার বলে মনে হয়, যাতে তোমরাও একটা আইডিয়া পেয়ে যাও যে জিনিসটা তোমাদের জন্য সুটেবল কিনা। আর আমি এখানে এমন এমন কিছু প্রোডাক্ট অর্ডার করেছি যেগুলো রিপারচেজ করেছি, মানে আমার কাছে শেষ হয়ে গেছিল, প্রোডাক্টটা আমার এতটাই ভালো লেগেছিল যে আমি আরো একটা অর্ডার করে দিয়েছি। এবং 2-3টার মতো আমি নতুন কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, তার মধ্যে দিয়ে কিছু প্রচন্ড পছন্দের প্রোডাক্টও বেরিয়েছে যেগুলো ইউজ করবার পর আই এম তো জাস্ট লাভ ইট বলতে পারো। পরের বার যখন এটা শেষ হয়ে যাবে তখন আমি আবারও সেই প্রোডাক্টগুলো অর্ডার করব। তো চলো বেশি দেরি না করে এবার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করি। আনবক্সিং করে নিয়েছি। ফার্স্টে এই কাগজগুলো দিয়েছে যেগুলো এখন নিচে রাখি, মেন প্রোডাক্টের দিকে ফোকাস করি। আমি একটা হেয়ার সিরাম অর্ডার করেছি। এই হেয়ার সিরামটা আমি অর্ডার করেছি, এইটার আরেকটা বটল আমি কিছুদিন আগেই অর্ডার করেছিলাম, মানে আবার রিপারচেজ করেছি, কারণ কি লিভানের এই হেয়ার সিরামটা আমার ভীষণ ভালো লাগে এবং প্রোডাক্টটা খুবই ভালো। আর এটার প্রাইস কত নিয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দাঁড়া, প্রাইস নিয়েছে, অফার প্রাইস নিয়েছে হচ্ছে 159 রুপিস, আর এটার এমআরপি হচ্ছে 325 রুপিস। তার মানে বুঝতেই পারছো কতটা অফার প্রাইসে আমি লিভানের হেয়ার সিরামটা পেয়ে গেছি। তাই বেশি ভাবনা চিন্তা না করে এই লিভানের হেয়ার সিরামটা কিনে নিয়েছি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা যদি কোনো হেয়ার সিরাম খুঁজছো তাহলে লিভানের এই হেয়ার সিরামটা ট্রাই করে একবার দেখতে পারো। নেক্সট প্রোডাক্ট হচ্ছে নিভিয়ার এই রোল অনটা। এই রোল অনটা আমি অর্ডার করেছি, নিভিয়ার রোল অন। এই রোল অনটা আমি আরেকটা ইউজ করি, মানে এটা রিপারচেজ করেছি কারণ কি স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। আরেকটা আমি রোল অন ইউজ করতাম অন্য ভেরিয়েন্টের, ওটাও ভীষণই ভালো। আর এটার এমআরপি হচ্ছে 249 রুপিস লেখা আছে। এটা আমি অফার প্রাইসে পেয়েছি 145 রুপিস, তাই এটা আমি একটা নিয়ে নিয়েছি। এটা নর্মাল মার্কেটেও পাওয়া যায় কিনতে, তাছাড়াও তোমার নাইকা এবং পার্পল দুটো জায়গাতে অ্যাভেলেবেল আছে। আর এটা পিঙ্ক লাভ সেলে এত ভালো অফার পাওয়ার কারণে আমি এই জিনিসটা কোনো ভাবনা চিন্তা না করেই কিনে ফেলেছি। নেক্সট আমি তোমাদের দেখাবো হচ্ছে বায়োটিকের ডিট্যান পাপায়া স্ক্রাব। বায়োটিকের ডিট্যান পাপায়া স্ক্রাব, এটা ভীষণ ভালো একটা স্ক্রাব। এটা আমি এই একটা ইউজ করছিলাম, মানে রিপারচেজ আমি এটাও করেছি, কারণ কি আমার এই স্ক্রাবটা ভীষণ ভালো লাগে। এর আগেও আমি এই স্ক্রাবটা ইউজ করতাম, সেটা শেষ হয়ে গেছে। দেন সেকেন্ড বটল এটা ছিল, আর থার্ড হচ্ছে এটা, মানে অলরেডি আমি 3 নম্বর চালাবো। এটা শেষ হয়ে গেলে আমি এটা চালাবো, মানে বুঝতেই পারছো এত এই প্রোডাক্টগুলো আমি সবসময় ইউজ করি, প্রত্যেকটা দিন ইউজ করি, রেগুলারকার প্রোডাক্ট, স্কিন কেয়ারের প্রোডাক্ট। তো তোমরাও কিন্তু যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ডিটেন কোনো স্ক্রাব খুঁজছো তাহলে বায়োটিকের এই ডিটেন স্ক্রাবটি ইউজ করে দেখতে পারো। পাপায়া ডিটেন স্ক্রাব খুব ভালো একটা স্ক্রাব, এবং এটার এমআরপি হচ্ছে 180 রুপিস এটার এমআরপি। আর আমি এটা অফার প্রাইসে পেয়েছি হচ্ছে 157 রুপিস। ঠিক আছে, এটা খুব একটা অফার প্রাইসে পাইনি, ঠিক আছে, বাট ইটস ওকে। 157 রুপিসে আমি এই স্ক্রাবটা পেয়েছি। উইন্টার সিজন শেষ হয়ে এখন সামার সিজনে পড়তে চলেছে, আর সামারের জন্যই আমি কিছু প্রোডাক্ট কিনেছি। তো নেক্সট যে প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু সামারের জন্য মোটামুটি ভালো বলতে পারো, কারণ আমি খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, খুব কম প্রাইসের মধ্যে আমি একটা সানস্ক্রিন কিনেছি। সেটা হলো বায়োটিকের সানস্ক্রিন। এটা কিন্তু SPF 50 এবং PA++ আছে, ঠিক আছে।
তো চলো তোমাদের সাথে এই সানস্ক্রিনটা কিরকম, গরমকালের জন্য সানস্ক্রিন খোঁজো, কারণ কি গরমকালে সানস্ক্রিন মেখে বাইরে বেরোনোটা খুবই দরকার এবং বাড়িতে থাকতে হলেও সানস্ক্রিন মেখে থাকাটা খুবই ভালো। তো তাই জন্য আমি বলবো যে একটা সানস্ক্রিন, একটা না আমি দুটো সানস্ক্রিন কিনেছি এবারে পিঙ্ক লাভ সেলে। তো ফার্স্ট সানস্ক্রিন হচ্ছে এইটা, যেটার কিরকম কোয়ালিটি সেটা আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব। এই হচ্ছে সানস্ক্রিনটা, তোমরা দেখো। আর এটা কিন্তু একদম অয়েলি স্কিনের জন্য নয়, ঠিক আছে, দেখতেই পাচ্ছ প্রচন্ড লাইট ওয়েট, বাট স্মেলটা একটু বেশি আছে। তাই বলবো এটা কিন্তু একদম অয়েলি স্কিনের জন্য ব্যবহার করো না। আর এই সানস্ক্রিনটা যারা মনে করছো খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নেবে, যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুবই ভালো, বাট অয়েলি স্কিনের জন্য খুব একটা ভালো না। আর এই সানস্ক্রিনটার এমআরপি হচ্ছে 230 রুপিস, বাট আমি মাত্র 157 রুপিসে এই সানস্ক্রিনটা কিনেছি। খুব অ্যাফোর্ডেবল সানস্ক্রিন যদি তোমরা খোঁজো তাহলে অবশ্যই এটা কিনে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো বলতে পারো। আমি জাস্ট একবার হাতে ট্রাই করলাম। আমি অ্যাজ আ লোশন, মানে হ্যান্ড লোশন হিসেবে এই সানস্ক্রিনটা ইউজ করবো, বডি লোশন হিসেবে সানস্ক্রিনটা ইউজ করবো, বাট মুখে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো না, জাস্ট বিকজ আমার স্কিনটা কিন্তু কম্বিনেশন স্কিনের সাথে এই সানস্ক্রিনটা একদমই যাবে না, প্রচন্ড অয়েলি হয়ে যাবে রোদে বেরোলে। তো সো দ্যাট আমি এই সানস্ক্রিনটা ফেস ইউজ করবো না। দুটো প্রোডাক্ট কিনেছি, মানে এখনো প্রোডাক্ট কিনেছি যেগুলো রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো, আর দুটো প্রোডাক্ট আছে। তো ফার্স্টে হচ্ছে আমি ডিকনস্ট্রাক্টের একটা সানস্ক্রিন কিনেছি, যেটা SPF 55 রয়েছে আর PA ট্রিপল প্লাস রয়েছে। এই সানস্ক্রিনটা আমি অনেক রিভিউ দেখেছি, দেখে দেন আমি এই সানস্ক্রিনটা নিয়েছি, তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি। আর এটা কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো বলতে পারো, প্রচন্ড জেল সানস্ক্রিন একটা, আর খুব একটা যে অয়েল যে রয়েছে সেটা কিন্তু একদম নয়, একদমই ভালো, খুব ম্যাট সানস্ক্রিন এটা, ঠিক আছে। তো তোমরা যারা মনে করছো অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিন নেবে, এই সানস্ক্রিনটা ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু পার্পেল এবং নাইকা দুটো অ্যাপে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। আর যারা সামারের জন্য এখনো সানস্ক্রিন খুঁজছো, তো আমি বলবো এই সানস্ক্রিনটা কিনে নাও, এটা খুব ভালো একটা সানস্ক্রিন। এটা 50 গ্রাম আছে কোয়ান্টিটি 50 গ্রাম, আর এটার প্রাইস নিয়েছে 306 টাকা। 306 টাকা এটার প্রাইস নিয়েছে, অফার প্রাইস তোমাদের সাথে শেয়ার করলাম। সো এই সানস্ক্রিনটা আমার ভীষণ ভালো লেগেছে, বিগ থামস আপ এই সানস্ক্রিনটার জন্য। তোমরা যারা ভাবছো আমার যদি রেকমেন্ডেশন শোনো তাহলে অবশ্যই তোমরা এটা কিনে নাও, আমি তোমাদের রেকমেন্ড করছি, এটা তোমরা কিনে নিতে পারো, খুব ভালো একটা সানস্ক্রিন। এরপর আমি যেটা অর্ডার করেছি সেটা নিজের মনকে শান্ত না রেখে ভাবলাম না কিনে ফেলি, এটা আমি নেবই, এটা অনেকদিন ধরেই ভাবছিলাম নেব। সেটা হচ্ছে ব্লু হেভেনের এই লিপ অ্যান্ড চিক টিন্ট, ঠিক আছে। এই টিনটার বিষয় অনেক শুনেছি আমি, তো ভাবলাম ঠিক আছে চলো নেওয়া যাক। এইরকম দেখতে, এটার শেড নাম্বার র্যাপসবেরি লাভ, যদি প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে তাহলে সরি, জাস্ট আমি এটাই নামটা জানি। আর এমআরপি হচ্ছে 225, যেটা আমি অফার প্রাইসে নিয়েছি হচ্ছে, দেখে বলছি দাঁড়াও, অফার প্রাইসে নিয়েছি 210 টাকা। আর এটার কালারটা তোমরা জাস্ট দেখো, আমি তোমাদের এই জন্যই ভিডিওটা শেয়ার করছি, একদম পিঙ্ক কালারের টিনটা, ঠিক আছে। আর তোমাদের সাথে এখানে জাস্ট একটু সোয়াচেস শেয়ার করে দিচ্ছি। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে, নয়তো এটা স্টেন হয়ে যায়, আর ঠোঁটের উপর লাগালে ভীষণই ভালো লাগে। তো আমি এখন লিপস্টিকটা রিমুভ করে নিয়েছি তোমাদের সাথে এই টিনটার রিভিউটা শেয়ার করব বলে, কারণ কি আমার এখনই ইচ্ছা করছে যে একবার লাগিয়ে দেখি। জাস্ট দেখো তোমরা জাস্ট দেখো টিনটা কত সুন্দর। অ্যান্ড হাতে আমি যে দিয়েছি এই হচ্ছে পিঙ্ক কালারটা। তোমরা যারা মনে করছো যে পিঙ্কি শেডের কোনো টিন্ট ইউজ করবে, গো ফর ইট, এটা খুব ভালো একটা টিন্ট। আন্ডার 200 রুপিসের মধ্যে তোমরা এই টিনটা পেয়ে যাবে। আর এটা 8 ml রয়েছে কোয়ান্টিটি। আর এর সাথে ফ্রিবি হিসেবে আমি একটা গিফট পেয়েছি, যেটা এখন আমি দেখতে পাচ্ছি না কোথায় গেল ফ্রিবিটা। ফ্রিবি হিসেবে যে গিফটটা পেয়েছি সেটা হলো ব্লু হেভেনের এই আইলাইনারটা, ঠিক আছে, যেটা আমি তোমাদের সাথে সোয়াচেস দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক জেড কালারের আইলাইনার, এই হচ্ছে আইলাইনারটা, একটু পাতলা বাট ঠিক আছে। হ্যাঁ,
তো এই ছিল আমার নাইকা পিঙ্ক লাভ সেল হল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। মানে আগের দিন এসছে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে এবং প্রচন্ড হেল্পফুল হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।